সবাই মানে আর চোখে কিছু দেখতে পাইতেছে। তখন রাসূল তার আরোহী নিয়ে আমাদের এই রাসূলের বাড়িতে দেখছেন, এখান থেকে রওনা দিয়ে উনি হিজরা রোড দিয়ে মানে একটা যে রোড দিয়ে উনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, সেই রোডটার নাম হলো হিজরতের উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন। এই জন্য এই রোডটার নামে হয়ে গেছে হিজরা রোড। হিজরা রোড মানে হিজরতের রোড। এখন রাসূল যখন চলে গেলেন, পিছিয়ে পিছিয়ে কাফেররা চোখ খুলে দেখে দেখি রাসূল তো নাই, দেখলো থেকে বিছানাটা শোয়া আছে। তখন তাই দেখলো যে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন তারা কি করলো, উটের যে পদচিহ্ন আছে সে পদচিহ্ন অনুসরণ করে তারা কি করলো, রওনা দিল। তারা যাইতে যাইতে ওই যে পাহাড়, সে পাহাড়ের চূড়ায় জায়গা দেখে যে এরপরে আর পদচিহ্ন দেখা যাইতেছে না। ঠিক আছে, তখন আপনারা কথা বললে তো আপনার কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলবেন, আমরা বলবো। আমরা যে পথ দিয়ে এখন যাইতেছি, আমরা এখন এই পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তা হয়েছে এগুলাকে নাফাক বলে। এই দেখেন আমরা পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে রাস্তা করে গেছি, এই রাস্তাগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি। আর মক্কা হলো পাহাড়ের শহর, মানে সব পাহাড়, যেদিকে তাকাবেন এদিকে শুধু পাহাড়েই, পাথরের পাহাড়, পাথরের পাহাড়। যাই হোক, আমরা যে কথাটা আলোচনা করতেছিলাম, সেই গুহার ভিতরে রাসূল যখন অবস্থান করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তখন সেই গুহার মুখে কবুতর এসে জাল বুনলো, আর মাকড়সা এসে জাল বুনলো, কবুতর এসে ডিম পারলো। এখন কাফেররা উঠা দেখে যে কি পদচিহ্ন দেখা যাইতেছে না আরোহীর। তখন তারা চিন্তা করলো যে এই গুহার ভিতরে হয়তো থাকতে পারে। তখন অন্যান্য কাফেররা তখন বললো যে না, এখানে মাকড়সা জাল বুনে রাখছে, কবুতরে ডিম পাড়ছে, এটা তো একদিন দুই দিনের কাজ না। রাসূল তো আসছে মাত্র রাত্রে, সুতরাং এখানে রাসূল থাকতে পারে না। তখন কাফেররা সেখান থেকে বের হয়ে আসলেন। এখন যে গর্তের ভিতরেও এখানে ঢুকছেন, এই গর্তেরও একটা ইতিহাস আছে। একটা সাপ, উনি জানলেন যে রাসূল এই পথ দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এবং এই গুহায় অবস্থান করবেন। তখন এই সাপ অপেক্ষা করতেছিল রাসূলকে দেখার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন রাসূল এই গর্তের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে উনি ঘুমাচ্ছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে চারিদিকে অনেকগুলো গর্ত, চারিদিকে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে। এই জন্য উনি কি করলেন, ওনার কাপড় ছিঁড়ে 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 সমস্ত গর্তগুলোর মুখ বন্ধ করলেন। একটা গর্তর মুখ বন্ধ করতে পারলেন না, এটাকে উনি পা দিয়া বন্ধ করে রাখলেন। আল্লাহর হুকুম সেখানেই ছিল, ওই গর্তটার ভিতরেই ছিল অপেক্ষমান সাপ, যিনি রাসূলকে দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন। তখন উনি তো আর রাসূলকে দেখতে পাইতেছে না, এই জন্য কি করলো, এই সাপটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো। যখন দংশন করছে, তখন এই বিষাক্ত সাপের ছোবলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা